আমাদের ক্লাসে আসি। আমাদের ক্লাস টপিক হচ্ছে আজকে হচ্ছে টিউটর প্লাগইন। টিউটর প্লাগইন হচ্ছে একটা এলএমএস সিস্টেম প্লাগইন। এলএমএস সিস্টেম মানে কি? এলএমএস হচ্ছে লার্ন ম্যানেজমেন্ট সিস্টেম। যেমন এলএমএস যদি আমরা বিভিন্ন ধরনের থিম লিখে সার্চ করি, এলএমএস থিম ফরেস্ট লিখে সার্চ করি, এখানে আমরা বেশ কিছু থিম পাবো। এলএমএস থিম পাবো। এলএমএস থিমগুলো কেমন? এলএমএস থিমগুলো হচ্ছে মূলত ভাবে এলএমএস থিম কোনগুলো? এলএমএস থিম হচ্ছে অনলাইন কোর্স সেল দেয়, যারা অনলাইন কি করে কোর্স সেল দেয়। কোর্স সেল দেয়, একটা অনলাইন কোর্স সেল দেয় যারা, তাদের কিন্তু অনেক ধরনেরই থাকে। মানে কোর্স ডিটেলস পেজ থাকে, তারপরে কোর্স পেজ থাকে, স্টুডেন্ট পেজ থাকে, যে কারিকুলাম অ্যাবাউট, এরকম কোর্স, যারা অনলাইনে কোর্স সেল দেয় তাদের একটা সিস্টেম থাকে, তাই না? স্টুডেন্টরা লগ ইন করতে পারে, রেজিস্টার করতে পারে, তাই না? এরকম বেশ কিছু থেকে কোর্সের লিস্ট থাকে। আচ্ছা, এক মিনিট, হ্যাঁ। আচ্ছা, আমরা যে জায়গায় ছিলাম সেটা হচ্ছে যে আমরা একটা এলএমএস সিস্টেম রেডি করতে পারি, এলএমএস প্লাগইন। এলএমএস অনেক থিম আছে, থিম থেকে করতে পারি। প্লাস হচ্ছে একটা প্লাগইন যেটার কাজ, এলএমএস এর কাজ কি? এলএমএস হচ্ছে অনলাইন যে কোর্সগুলো আছে, এইগুলো কোর্সগুলো বিভিন্ন সময় সেল দেওয়া হয়, তাই না? অনলাইন কোর্সগুলো যে সেল দিতে দেওয়া হইতেছে, এই যে সিস্টেমটা, এই সিস্টেমটা হচ্ছে এলএমএস সিস্টেম, মানে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম। এই লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে, এখানে আপনার কারিকুলাম থাকবে, তারপরে স্টুডেন্টরা লগ ইন করতে পারবে, ইনস্ট্রাক্টর চাইলে লগ ইন করতে পারবে, তারপরে বিভিন্ন কোর্স, আপনার চাইলে একটা কোর্স আপলোড করতে পারবেন, ইউটিউব থেকে আপলোড করতে পারবেন। এই নানান সিস্টেম আপনি আপলোড করতে পারবেন। তাহলে আমরা বুঝতে পারছি যে এলএমএস সিস্টেমটা কি। এলএমএস হচ্ছে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, ঠিক আছে? এলএমএস এর ফুল মিনিং কি? লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম। হুম, লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে এলএমএস এর ফুল মিনিং। যেহেতু এলএমএস এর ফুল মিনিং হচ্ছে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, তার মানে হচ্ছে আমরা বিষয়টা বুঝতে পারতেছি যে এটা হচ্ছে বিভিন্ন ধরনের কোর্স, আপনার পেড কোর্স বা ফ্রি কোর্স যেগুলো আছে, এগুলো আপনি কি করতে পারবেন? সেল করতে পারবেন। আপনার নিজের নিজের কোর্স সেল করতে পারবেন, বা যদি চান মাল্টিপল হবে, একজন আরেকজনের কোর্স সেল করবে, এরকমও করতে পারবেন। এটা হচ্ছে আপনার নিজের ইচ্ছা সাথে। তা হচ্ছে এখানে টিউটর, এটার জন্য সবচেয়ে ভালো এবং পপুলার প্লাগইন হচ্ছে টিউটর এলএমএস। আর টিউটর এলএমএস ই লার্নিং অ্যান্ড অনলাইন কোর্স সলিউশন, এটা হচ্ছে সবচেয়ে ভালো সলিউশন এটার। তা টিউটরটা আমরা ইনস্টল করি। ইনস্টল না করার পরে আমরা এটাকে অ্যাক্টিভ করব। টিউটর এলএমএস সিস্টেম আমরা ইনস্টল দিলাম। ইনস্টল দেওয়ার পর আপনাদের এরকম ইয়ে আসতে পারে, মানে একটা পপ আপ আসতে পারে যে আপনি সেট আপ করবেন। এটা সেট আপটা আমরা দেখাই দিই। সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পরে আমরা কোর্সে যেতে পারি। আচ্ছা, আমরা প্রথমে একটা করি, সেট আপের আগে আমরা প্রথমে একটা কোর্স অ্যাড করি, ঠিক আছে? সেখান থেকে অলরেডি একটা কোর্স অ্যাড করা আছে আগের, ট্রাস্টে করে ফেলাই দিই, ডিলিট করে দিই। ওকে, তাহলে আমরা এখানে টিউটর এলএমএস ইনস্টল দেওয়ার পরে আমরা এখানে নতুন একটা কোর্স অ্যাড করব, নিউ কোর্স অ্যাড করব। নিউ কোর্সে ক্লিক করার পরে, আচ্ছা, আপনি চাইলে এখানে কিন্তু ক্যাটাগরি বাই কোর্সকে ডিফারেন্স করতে পারবো। যেমন ক্যাটাগরি বাই কেমন? মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট একটা ক্যাটাগরি, মোবাইল অ্যাপ একটা ক্যাটাগরি। এখানে চাইলে আমরা ইমেজ আপলোড করতে পারি। মোবাইল অ্যাপ একটা ক্যাটাগরি, তারপরে হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট আর একটা ক্যাটাগরি। ওয়েব ডেভেলপমেন্ট একটা ক্যাটাগরি। তারপর আমরা নিব হলাম
ডিজিটাল মার্কেটিং আর একটা ক্যাটাগরি। তো এরকম আমরা কি নানান ধরনের ক্যাটাগরি কি করতে পারি, সিলেক্ট করতে পারি এবং তাদের ইমেজও অ্যাড করতে পারি চাইলে এখান থেকে। তারপরে আমরা কোর্সে যাই, কোর্সে যাওয়ার পর আমরা যেটা করছিলাম একটা অ্যাড করছি নিউ কোর্স। এখানে অ্যাড নিউ কোর্স করার পর এখানে নিউ কোর্সটা ড্রাফট আকারে আছে, আমরা এটাকে এডিট করি। এখান থেকে ক্লিক করে এডিট কোর্সে যাই। এডিট কোর্সে যাওয়ার পর আমাদের এখানে একটা কোর্সের নাম দিতে হবে, তাহলে আমরা দিলাম আমরা ওয়ার্ডপ্রেস কোর্স। আর যেটা হচ্ছে কোর্সের ডেসক্রিপশন, আমরা এটাকে লিখে দিলাম কোর্স, এখানে লিখে দিলাম ওয়ার্ডপ্রেস কোর্স ডেসক্রিপশন ওয়ার্ডপ্রেস কোর্স ডেসক্রিপশন আমরা এখানে লিখে দিলাম। এখানে লেখার পরে এখানে হচ্ছে কোর্সের মানে এই কোর্স আসলে কাদের জন্য। একটা কোর্সে বেশ কিছু পর্যায় থাকে, যেমন অল লেভেল মানে সবার জন্য এই কোর্সটা হবে। আর একটা হচ্ছে বিগিনার, যারা যারা আর কি কম মানে যারা একদম বুঝে না বা এই কোর্স সম্পর্কে কোনো কিছু জানে না, ওয়ার্ডপ্রেস সম্পর্কে যারা কিছু জানে তাদের জন্য। আর একটা ইন্টারমিডিয়েট, যারা একটু একটু জানে তাদের জন্য। আর একটা হচ্ছে এক্সপার্ট, মানে যারা এক্সপার্ট আছে কিন্তু নতুন কিছু শিখতে চাইতেছে তাদের জন্য। তাহলে আমরা এখানে অল লেভেল দিতে পারি বা নিজের ইচ্ছা লেভেল দিতে পারি যে কোন লেভেলে আমরা এই কোর্সটা শেখাচ্ছি। আচ্ছা, তারপর হচ্ছে কন্টেন্ট হচ্ছে পেইড ভার্সন আছে, আর হচ্ছে এনরোলমেন্ট হচ্ছে যে এই কোর্সটা ম্যাক্সিমাম কতজন স্টুডেন্ট কিনতে পারবে। ঠিক আছে, এটা হচ্ছে কি এনরোলমেন্ট, যে একটা কোর্স ম্যাক্সিমাম কতজন স্টুডেন্ট কিনতে পারবে। আর একটা হচ্ছে জেনারেল, এটা হচ্ছে আমার আচ্ছা, তাহলে আমরা এখানে এফ কিউ অ্যান্ড আনসার, কোশ্চেন অ্যান্ড আনসার আমরা চাইলে এখানে অ্যাড করতে পারবো। এটা যদি আমরা অন করি তাহলে আমরা এখানে কোশ্চেন অ্যান্ড আনসার অ্যাড করতে পারবো। আচ্ছা, তারপরে হচ্ছে এই কোর্সের প্রাইজিং মডেল, এই কোর্সটা কি ফ্রি কোর্স নাকি পেড কোর্স। তাহলে আপনি ফ্রি করতে পারেন বা পেড দিলে পেড করতে পারেন। পেড দিলে আপনার কত ডলারের কোর্স এটা সেট আপ করতে পারবেন। আর যদি দেন ফ্রি, তাহলে এটা ফ্রিতে থাকবে। আচ্ছা, এখানে কোর্সের ক্যাটাগরি, কোন কোর্সের ক্যাটাগরিটা আমরা দিলাম ওয়েব ডেভেলপমেন্ট কোর্সের ক্যাটাগরি। আর হচ্ছে এখানে আমরা থাম্বনেল দিতে পারি, এখানে একটা থাম্বনেল ইমেজ আপলোড করতে পারি। আর তারপর এখানে ভিডিও অ্যাড করতে পারি, যেহেতু এটা একটা কোর্স সেহেতু এখানে কি করতে হবে, আমাদের ভিডিও অ্যাড করতে হবে, তাই না। তাহলে আমরা ইউটিউবে যাই আমরা লিখবো টিউটর। আচ্ছা, টিউটর লেখার পরে আমরা টিউটরে দেখি কিছু আছে নাকি। আচ্ছা, এখানে বেশ কিছু ভিডিও আছে। আমরা এই ভিডিওটা কপি করলাম, লিঙ্কটা কপি করলাম। এখানে দেখেন ভিডিওতে আপলোড ভিডিও অপশন আছে, আপলোড ভিডিওতে দেন তাহলে আমাদের এখানে সার্ভারে সরাসরি ভিডিওটা কি হবে, আপলোড হবে, এবং যখন ভিডিওটা প্লে হবে তখন সার্ভার থেকে প্লে হবে। আর হচ্ছে এখানে অ্যাড ফ্রম ইউআরএল আছে। অ্যাড ফ্রম ইউআরএল থেকে আপনার ইউটিউব দিতে পারেন, ভিভো দিতে পারেন, এনভেট লিঙ্ক দেবেন, শর্টকাট দিতে পারেন। আপনার যেটা হচ্ছে এটাই দিতে পারেন। ক্লিয়ার। আমরা এখানে ইউটিউব দিলাম, ইউটিউব দেওয়ার পর আমরা এখানে লিঙ্কটা ধরাই দিব। দেওয়ার পরে আমরা এখানে ওকেতে ক্লিক করবো, তাহলে আমাদের ইউটিউব ভিডিওর লিঙ্ক এখানে চলে আসবে। আর এখানে আমরা কি করতে পারি, তারপরে হচ্ছে এটা আমার ফার্স্ট স্টেপ, বেসিক স্টেপ। দেওয়ার পর আমরা নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর আমরা এখানে টপিক অ্যাড করব। টপিক মানে হচ্ছে ক্লাস। টপিক মানে কি ক্লাস। Class. যেমন আমরা এখানে দিলাম এইচটিএমএল একটা ক্লাস নেব। এইচটিএমএল ক্লাস হবে, এখানে এইচটিএমএল সম্পর্কে কিছু ডেসক্রিপশন লিখলাম। মানে এই ক্লাসের সম্পর্কে কিছু ডেসক্রিপশন আমরা এখানে লিখলাম। লেখার পরে এখানে আমরা লেসন অ্যাড করতে পারবো। আচ্ছা, এখানে ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার আমরা এখানে কি করব, লেসন অ্যাড করব। লেসন মানে কি, যেমন আমরা আজকে ক্লাস করতেছি টিউটর হচ্ছে একটা ক্লাস, লেসন হচ্ছে টিউটরের বেসিক ইনস্ট্রাকশন, মানে টিউটর প্লাগইনটা আপনাকে শিখাচ্ছি, তাই না, যে বেসিক ইনস্ট্রাকশন দিতেছি। তারপর এই টিউটরের দুইটা ক্লাস হচ্ছে, এরপর আরেকটা ক্লাস। তাই এই টিউটরের লেসন কোনটা হলো, আজকে একটা লেসন হচ্ছে, আগামীকালকে আরেকটা লেসন হবে। তাহলে আমার টিউটর প্লাগইনে দুইটা লেসন হলো। ঠিক সেইভাবেই আমরা এখানে লেসন অ্যাড করব। তাহলে লেসনের জায়গায় আমরা লিখব হলাম লেসনের জায়গায় আমরা লিখতে পারি, যেহেতু আমরা এইচটিএমএল নিছি তাহলে এইচটিএমএল বেসিক লিখলাম। লেখার পরে এটা সম্পর্কে, ক্লাস সম্পর্কে এখানে ইনফরমেশন আমরা দিলাম, সামারি দিলাম। তারপরে এটার একটা আমরা টাইটেল একটা থাম্বনেল দিতে পারবো। চাইলে এখানে ভিডিও, আমাদের যে ক্লাসটা আছে এই ক্লাসের লেসন যে আছে, লেসনের ভিডিও আমাদের অ্যাড করতে হবে না। আমরা চাইলে এই ভিডিওটা আমরা কি করতে পারবো, অ্যাড করতে হবে। আমাদের চাইলে নির্দিষ্ট ভিডিও অ্যাড করতে হবে আমাদের ক্লাসের জন্য, তাই না। যেহেতু অনলাইন কোর্স, সবাই তো ভিডিওটা অনলাইনে দেখবে, তাই না।
Yes, তাই sir. আমরা কি করবো, এখানে আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওটা আমরা এখানে অ্যাড করলাম, এখানে ওকেতে ক্লিক করলাম, এখানে আমার ভিডিও অ্যাড হয়ে গেল। এবং এই ভিডিওটা কয় মিনিটের এটা আমরা দিব, যে এটা কয় মিনিটের, 7 মিনিট 22 সেকেন্ড। তাহলে আমরা এখানে দিব 7 মিনিট 22 সেকেন্ড ভিডিও ডিউরেশন। এটা আমরা দিলাম কারণ কি, যে এই কোর্সটা টোটাল কয় ঘন্টার কোর্স, এটা কি করবে, প্লাগইনটা অটোমেটিক হিসাব করবে। কিভাবে হিসাব করবে, প্রতিটা লেসনে প্লেব্যাক ভিডিও টাইম হিসাব করবে, সবগুলো যোগ করবে, যোগ করে সব বলে দিবে যে এই কোর্সটা হচ্ছে 1 ঘন্টার, এই কোর্সটা হচ্ছে 3 ঘন্টার, 3 ঘন্টার সময় আপনি এই টোটাল কোর্সটা শেষ করতে পারবেন। ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, আমরা এখানে সেভ দিলাম। তারপর এখানে আরেকটা লেসন দেই, HTML হেডিং ট্যাগ, হেডিং HTML হেডিং ট্যাগ দিলাম, দেওয়ার পর এখানে সেম জিনিসটা দিয়ে দিলাম। আরেকটা ইমেজ আমরা অ্যাড করি, আরেকটা ভিডিও এখানে অ্যাড করি, এই লিঙ্কটা দিয়ে দিই, বারবার ভিডিও লিঙ্ক চেঞ্জ না করে। সেম লিঙ্কটা আমরা এখানে অ্যাড করলাম এবং ইউটিউবের লিঙ্ক ধরাই দিলাম, তারপর আমরা ওকে দিলাম, দেওয়ার পর এখানে সেভ দিলাম। আচ্ছা, আমার একটা ক্লাসের 2টা লেসন অ্যাড হয়ে গেল। তারপর আমরা নেক্সটে যাই। নেক্সটে যাবো হচ্ছে ওভারভিউ হচ্ছে আমাদের একটা জাস্ট এই কোর্সটা শিখতে গেলে কোর্সটা সম্পর্কে কিছু বলা, ঠিক আছে? আর এই কোর্সটা শেখার পর সে কি কি শিখবে এটা একটা লিস্ট তৈরি করা, ঠিক আছে? যেমন HTML শিখবে, CSS শিখবে, JS শিখবে, আমরা এটা বলে দিলাম। টার্গেট অডিয়েন্স হচ্ছে যে এই কোর্সটা আসলে কাদের জন্য, মানে একটা কোর্স তো আমরা যেমন ওয়ার্ডপ্রেস শিখতেছি, যেমন ওয়ার্ডপ্রেস আমরা থিম নিয়ে কাজ শিখতেছি, আবার প্লাগইন নিয়ে আরেকটা আছে। তাহলে আমরা ওয়ার্ডপ্রেস থিম নিয়ে যেহেতু শিখতেছি, এক কোর্সের আমার যে মানে এটা আছে ওয়ার্ডপ্রেস অডিয়েন্স, টার্গেট অডিয়েন্স কারা, তাহলে এই টার্গেট অডিয়েন্স সম্বন্ধে আমরা লিখতে পারি। যেমন স্টুডেন্টরা হতে পারে, স্টুডেন্ট হতে পারে, ফ্রেশার হতে পারে, যারা কোনো কিছু না জানে না, ফ্রেশার। কোর্স ডিউরেশন মানে এই কোর্সটা টোটাল কয় ঘন্টা এটা আমরা এখানে লিখে দিতে পারি। আমরা দিলাম এই কোর্সটা 2 ঘন্টা। মেটেরিয়াল ইনক্লুড, মেটেরিয়াল মানে কি বলেন তো? এমনি আপনারা যে কোর্সটা করতেছেন, এই কোর্স করার জন্য আপনাদের কি কি লাগতেছে? ইন্টারনেট কানেকশন লাগতেছে, একটা কম্পিউটার লাগতেছে, তারপরে এই দুটাই তো জিনিস তো, তাই না? জি স্যার। তাহলে আমরা এখানে লিখতে পারি ইন্টারনেট কানেকশন, ইন্টারনেট ইন্টারনেট কানেকশন, ইন্টারনেট কানেকশন দিলাম, কানেকশন। তারপর হচ্ছে কম্পিউটার, কম্পিউটার দিলাম। তারপর যে ইন্ট্রোডাকশন রিকোয়ারমেন্ট, এগুলো আপনারা আস্তে আস্তে দিলেন। তারপর হচ্ছে আমরা এটাকে পাবলিশ করলাম, পাবলিশ করলে এটা পাবলিশ হলো। এখন আমরা কোর্সটা প্রিভিউতে ক্লিক করি, প্রিভিউতে ক্লিক করলে আচ্ছা দিস পেজ ক্যানট বি ফাউন্ড দেখা যাচ্ছে, আপডেট করি। আচ্ছা, আমাদের পারমা লিঙ্কটাতে সমস্যা হয়েছে মনে হয়, একটু দেখি। আচ্ছা, এরকম যদি সমস্যা হয় তাহলে পারমালিঙ্ক, এরকম পারমালিঙ্কের সমস্যা হয়েছিল, যে সেভ চেঞ্জ করার পরে অটোমেটিক চলে আসছে আবার সবকিছু, ঠিক আছে? জি স্যার। এরকম সমস্যা হতে পারে, স্বাভাবিক ব্যাপার, এরকম সমস্যা না। তাহলে আমরা এখানে দেখেন কি কি দিছি, আমরা কোর্সের টাইটেল দিছি কি ওয়ার্ডপ্রেস কোর্স, কোর্সের ক্যাটাগরি দিছি কি ওয়েব ডেভেলপমেন্ট ক্যাটাগরি, তারপরে আমরা একটা ভিডিও অ্যাড করছিলাম, দেখেন ভিডিওটা আমাদের এখানে চলে আসছে সুন্দরভাবে। তারপরে কোর্স ইনফো, আমাদের কোর্সে অ্যাবাউট কোর্স, কোর্সের ডেসক্রিপশন এখানে আসছে। তাই হোয়াট ইউ উইল লার্ন, আপনি কোর্সটাতে কি কি শিখবেন, HTML শিখবেন, JS শিখবেন, CSS শিখবেন। কোর্সের কন্টেন্ট দেখেন এখানে আমাদের যে কোর্সটা আছে, এই কোর্সটা আমার টাইটেল কি আছে, HTML শিখতে পারবেন, এখান থেকে HTML বেসিক শিখতে পারবেন, HTML হেডিং শিখতে পারবেন। তা এরকম আমরা HTML ডাটা যাবতীয় সবকিছু আপনি এখানে শিখতে পারবেন। তো এখানে আমরা চাইলে কি স্টার্ট লার্নিং দিতে পারি, স্টার্ট লার্নিং দিলে দেখেন কি আসে, যে এখানে ভিডিও চলে আসছে আমাদের, দেখছেন একটা পর একটা কি হয়েছে, ভিডিও আমাদের এখানে চলে আসবে। এবং দেখেন আমরা এখানে 7 মিনিট 22 সেকেন্ড দিয়েছিলাম, তাহলে এখানে পাশে কি দেওয়া 7 মিনিট 22 সেকেন্ড দেওয়া, আবার এটার পাশে দেখেন 0 0 দেওয়া, কারণ কি এখানে আমরা কোনো কিছু দেই নাই, তাই না? তাই জি এখানে স্যার। 0 0 আসতেছে। এখানে আমরা স্টাইল বেসিক যেটা, এখানে আমরা আমাদের 7:2:2 আছে, তাহলে এখানে আমাদের এই ইনফরমেশনগুলো আছে। তাহলে আমরা একটা কোর্স দেখতে পারলাম, এই কোর্সের সিঙ্গেল পেজ দেখতে পারলাম। আবার এখানে আমরা ভিডিও দেখার পরে যদি আমরা দেখেন, এখানে দেখেন আমরা ভিডিওটা দেখি, এখানে দেখেন এখানে কি আছে, 0 মার্ক করা আছে। আমরা যদি ভিডিও প্লে দিয়ে দেখেন, Then
We can tell students দেখেন what এটা materials কিন্তু we ইউটিউব will be থেকে ভিডিওটা including প্লে with the হইতেছে তাই না? course. So for example, if you're including any জি। books, কিন্তু আমরা কি ইউটিউবে কি যাইতাছি? ইউটিউবে কি আমরা এই ভিডিও দেখে কি মনে হইতাছে বোঝা যাইতাছে এই ভিডিওটা ইউটিউব থেকে প্লে হইতাছে? বলেন তো? জি না। আমরা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আমরা এটাকে প্লে করতে পারতেছি অতি সহজে। them down, তাহলে এরকম and this would appear সিস্টেম in the আপনারা course. পেয়ে যাবেন। দেখেন এখানে We দেখেন। have to the front end to আচ্ছা, see এই the ভিডিওটা আমরা what's, শেষ করি, any শেষ করার suggestions you পরে have, and always have a good আমরা one. এখানে নেক্সটে ক্লিক দিই। এখন আমরা নেক্সটে ক্লিক দিই। নেক্সট আচ্ছা। আচ্ছা এটা হচ্ছে অটোমেটিক ডিলিট করা তো এটা হচ্ছে পুরো ভিডিওটা Let দেখতে us হবে know আগে। দেখার পরে সে নেক্সটে ক্লিক Any ওকে। চাইলে এখান থেকে সাইড বার হাইড করতে পারবেন। তারপরে এটাকে ক্লোজ করতে পারবেন। ক্লোজ করতে আমার এখানে চলে আসলে আবার। আচ্ছা কমপ্লিট কোর্সে যদি আমরা ক্লিক করি তখন আমার এই কোর্সটা কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা এখানে আরো কিছু আছে আমাদের কিছু ড্যাশবোর্ড আছে যেমন আমাদের পেজ থেকে যদি যাই আমাদের ড্যাশবোর্ড পাবো স্টুডেন্ট ড্যাশবোর্ড আমাদের স্টুডেন্ট ড্যাশবোর্ডে দেখেন কি কি আছে আমরা টোটাল কয়টা কোর্স আমরা এনরোল করছি মানে কয়টা কোর্স আমরা কিনছি তারপরে কোর্সের রেটিং আমরা দিতে পারবো এখানে রেটিং দিতে পারবো 5 স্টার 2 স্টার রেটিং দিতে পারবো তারপরে আমরা দিতে পারবো মাই প্রোফাইল দিতে পারবো আমার প্রোফাইল সম্পর্কে দেখতে পারবো এনরোল কোর্স করতে পারবো আমরা আমাদের অ্যাক্টিভ কোর্স কোনটা আছে কমপ্লিট কোর্স কোনটা আছে সব কিছু আমরা এখানে দেখতে পারবো রিভিউ দেখতে আমার এখানে কিছু আসতেছে না কারণ কি জানেন এটা হচ্ছে আমি তো এই কোর্সটা আমি নিজেই ক্রিয়েট করছি তাই না এই কোর্সটা তো আমি কিনে নেই কিনছি কি জি না স্যার। তাই এখানে জি না, কোনো স্যার। আসতেছে না এনরোল কোর্স মোর্স কোনো আসছে না রিভিউ দিতে আসতেছে না আবার এখানে কুইজ অ্যাড করতে হবে কুইজ অ্যাড করতে হবে যেমন আমরা এখানে কুইজটা দেখি কুইজটা আমরা দেখি নাই কুইজটা দেখে আসি আচ্ছা এটা আমরা কারিকুলামের থ্রুতে পাবো এখানে আমরা কুইজ অ্যাড করতে হবে কুইজের টাইটেল দিব কুইজের টাইটেল দিব হোয়াট ইজ HTML দিলাম দেওয়ার পরে আমরা এখানে 4টা অপশন অ্যাড করতে পারবো সামার হিসেবে অ্যাড করলাম অ্যাড করার পরে কোশ্চেন অ্যাড করবে এখন কোশ্চেন হচ্ছে ট্রু ফলস কোশ্চেন হবে না মাল্টি চয়েস কোশ্চেন হবে তারপর হচ্ছে ফাইলে আপলোড করা বুলেটিং এরকম কিছু আমরা করতে পারবো না ট্রু ফলস না যেটা হোয়াট ইজ HTML তার মানে আমরা এখানে দিতে পারি মাল্টি চয়েস দিতে পারি মাল্টি চয়েসে কি হবে প্রথম কোশ্চেনটা কি হবে মাল্টি চয়েসে আমরা প্রথম কোশ্চেন দিলাম হলাম কি দিতে পারি বলেন হোয়াট ইজ HTML HTML is language ল্যাঙ্গুয়েজ দিলাম তারপরে HTML এর ফুল মিনিং কি জানেন আপনারা বলেন তো জি স্যার। বলেন হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ হ্যাঁ MAR কে মনে হয় মার্কআপ ল্যাঙ্গুয়েজ হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ আচ্ছা এখানে আমরা দিলাম HTML ইজ এ ল্যাঙ্গুয়েজ আর একটা দিলাম হলো হাইপার টেক্সট মার্কআপ এখন এখানে কথা হলো এটার মধ্যে দুইটার মধ্যে কোনটা কারেক্ট আনসার কোনটা কারেক্ট আনসার এটা আপনারা কি করতে পারবো সিলেক্ট করতে পারবো তাহলে এটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার এখানে এখানে আমরা এটাকে অ্যাড করে দিই যেটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ কই লিখলাম ও তাহলে ইমেজ অ্যাড করতে পারবো অনেক কিছু এখানে অ্যাড করতে পারবো অ্যাড অপশন আরেকটা দিতে পারি এখানে আরেকটা দিলাম তাহলে HTML ইজ এ ল্যাঙ্গুয়েজ HTML হোয়াট ইজ HTML এটা হচ্ছে কোশ্চেন আর এটা হচ্ছে কোশ্চেনের ডেসক্রিপশন ডেসক্রিপশন দিলাম না শেষ ডেসক্রিপশন অ্যাড করলাম আর একটা কোশ্চেন আমরা অ্যাড করি মাল্টি চয়েস কোশ্চেন 2 থাক এখানে আমরা লিখি এখানে লিখলাম রাইট HTML heading 5 tag আচ্ছা এখানে অপশন অ্যাড করি h1/h1
আরেকটা অপশন এড করি, S5 S5। এই দুটোর মধ্যে কারেন্ট আনসার কোনটা? এটা না, S5 ট্যাগ। যে S5 ট্যাগ তুমি কি আরো রাইট করো, তাহলে হলো এটা। এবার আমরা নেক্সটে ক্লিক করলাম। এখানে আমরা টোটাল টাইম দিতে পারি 1 মিনিট। রিটায়ার করতে পারবে না, অ্যাটেন্ড অ্যালাউ। টোটাল আপনার 2বার অ্যাটেন্ড করতে পারবেন, একসাথে 2বার করতে পারবে। পাসিং রেট দিলাম 80%, মানে 80% মার্ক পেলে সে পাস করবে, 80% নিচে হলে মার্ক পাস করবে না। আচ্ছা, কুইজ অটো স্টার্ট। আচ্ছা, অটো স্টার্ট হচ্ছে সিঙ্গেল কোশ্চেন, অটো স্টার্ট অফ থাকবে না, অটো স্টার্ট দরকার নেই আমাদের। দেওয়ার আমরা সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমার এখানে একটা কুইজ অ্যাড হলো এবং দুটা অ্যাড হলো আমাদের। এখন যদি আমাদের ড্যাশবোর্ড থেকে, আমাদের কোর্সেস থেকে আমি যদি এখন করি, স্টার্ট লার্নিং দেই, লার্নিং দেওয়ার পরে আমাদের এখানে আরেকটা কুইজ অ্যাড হয়েছে। এখানে কুইজ অ্যাড হওয়ার পরে আমরা এখানে স্টার্ট কুইজ দিতে পারবো। স্টার্ট কুইজ দেওয়ার পরে আমাদের এখানে রানিং শুরু হয়েছে, রাইট HTML5 ট্যাগ। আচ্ছা, এখানে আমার টেস্টটা লেখা দেখাচ্ছে না, কারণ কি? 1 মিনিট। ও, আমার এখানে কিছু লেখি নাই, এখানে কিছু লেখা দেখাচ্ছে না। আগের বার যেটা লিখছিলাম, পরে যে আবার করছি, এখানে কেটে গেছে আর কি। আমরা আবার আসি, আবার সেখানে রিফ্রেশ করি। লিভ করি। এখানে আমরা অ্যাটেম্প করে ফেলছি এবং ফেল করছি, ঠিক আছে? অ্যাটেম্প করছি এবং কি করছি? ফেল করছি। ফেল করার কারণ কি? কারণ হচ্ছে আমরা একটা যে কোশ্চেনটা অ্যাড করছিলাম, ওই কোশ্চেনটাই আমার এখানে এই কারণে দেওয়া ছিল না। আচ্ছা, এটা সেভ হইতেছে না কে? H1 ট্যাগ, আবার H1 ট্যাগ দিলাম। তারপরে স্টার্ট কুইজ দিই, দেওয়ার পরে আমার প্রথম আনসারটা আসছে এখানে। তো হোয়াট ইজ HTML? HTML কি? HTML ইজ দ্য ল্যাঙ্গুয়েজ হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা আনসার কোনটা হবে? এটা। আমরা এখানে কিন্তু কি করছি, একটা ইমেজ অ্যাড করছি, তাই না? তাই ইমেজটা এখানে এরকম অ্যাড হয়েছে। তারপর আমরা এটা সাবমিট দিতে পারি এবং কি স্কিপ কোশ্চেন করতে পারি। স্কিপ কোশ্চেন মানে কি? এই কোশ্চেনটা আনসার আমরা দেবো না। আর এখানে আমাদের টাইম দেখেন, আমাদের কিন্তু ডাউন হচ্ছে, টাইম আপ ডাউন হচ্ছে। আমরা কয় মিনিট দিছিলাম? 1 মিনিট দিছিলাম। তা সাবমিট অ্যাট নেক্সট করবো। সাবমিট অ্যাট নেক্সট করার পরে আমার এখানে এটা আসছে, এবার এখানে মার্কআপ ল্যাঙ্গুয়েজ চলে আসছে। এখানে আমরা মার্ক হচ্ছে 1 মার্ক। তাহলে দেখেন, তাহলে আমরা এটা কি হোয়াট ইজ HTML5, তাই আমরা এটা দিছিলাম মনে হয়। আমরা একটা রং আনসার দিই, আমরা মাঝেরটা দিছিলাম আনসার, এটা রং আনসার দিলাম। এটা দেওয়ার পরে সাবমিট কুইজ দিলাম। দেওয়ার পরে দেখেন আমার কি হচ্ছে, এখানে আমাদের কি আসলো? ফেল আসলো। আমরা কোনটা আনসার দিছিলাম? একটা কারেক্ট আনসার দিছি, আর একটা কি দিছি? রং আনসার দিছি। মার্ক কত আসলে? 50% আসছে। আমরা কি বলছিলাম? পাস করবে কততে? 80% মার্ক পেলে তখন সে কি করবে? পাস করবে। তাহলে বিষয়টা ক্লিয়ার সবার কাছে, যে কুইজ কিভাবে অ্যাড করতে হবে এবং একটা ক্লাস সিস্টেম, একটা ক্লাসের ভিডিও কেমনে অ্যাড করব, তারপরে আমরা একটা কোর্স কিভাবে অ্যাড করব, এটা সব কাছে সবার কাছে ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আর কুইজের কিন্তু আরো অনেক কিছু অপশন আছে, যেটা আমরা সবকিছু পাবো না। যেমন শর্ট আনসার পাবো, যেমন হোয়াট ইজ HTML, এটা চাচ্ছে একজন লিখে আনসার করবে,
সেক্ষেত্রে আমরা এটা পাবো না, কারণ এটা হচ্ছে পেড ভার্সনে আছে। ইমেজ আনসারিং, অর্ডারিং, এগুলো সব পেড ভার্সনে আছে, শুধুমাত্র আমরা 2টা পাবো। আর এই 2টা হলে আর কিছু লাগে না। বেশিরভাগ কুইজে আপনার মাল্টি ফাংশন থাকে, মানে এমসিকিউ সিস্টেম থাকে, মাল্টিপল চয়েস। আর অন্যটার ক্ষেত্রে থাকে কি, অনেক সময় ট্রু ফলস থাকে, যেটা সত্য না মিথ্যা। তো এই ধরনের কিছু কুইজ থাকে, আর এর বেশি তেমন কিছু থাকে না। আর এগুলো নর্মালি বেশিরভাগ কোর্সে থাকে। আচ্ছা, ওকে। তারপরে আমরা এখন এটাকে ক্লোজ করলাম। ক্লোজ করার পরে আমাদের একটা কোর্স, আমরা টোটাল একটা কোর্স আমরা অ্যাড করতে পারলাম প্রপারলি, এবং এই কোর্সের আমরা সব কিছু দেখতে পারলাম। আচ্ছা, আর ক্যাটাগরি আর ট্যাগ ট্যাগ নিয়ে তো কাউকে বোঝানোর কোনো কিছু নেই, এটা সবাই আপনারা বুঝেন। তারপরে অর্ডার হচ্ছে কি, আচ্ছা এখন আমরা দেখি প্রথমে অ্যাট ফার্স্ট আমরা বললাম স্টুডেন্টরা কীভাবে রেজিস্টার করবে। এজ এ স্টুডেন্ট হিসেবে আমরা রেজিস্টার করব একটা, আমরা যখন টিউটর প্লাগইন ইনস্টল করবেন, আপনার কাছে অটোমেটিক এই পেজগুলো সেট আপ হবে। এই একটা পেজ, এই একটা পেজ, এই একটা পেজ, এই একটা পেজ, 4টা, আর হচ্ছে স্টুডেন্ট, এগুলো 6টা। এই 6টা পেজ আপনার এখানে অটোমেটিক রেজিস্টার হবে। আর যদি না হয় তাদের কোনো টেনশন করার কিছু নেই, প্রত্যেকটা পেজের ভিতরে একটা শর্টকাট দেওয়া আছে। আপনি গুগল করবেন বা চ্যাট জিপিটিকে বলবেন, চ্যাট জিপিটি শর্টকাটটা দিয়ে দিবে। যে কোনো পেজ বানায় জাস্ট শর্টকাটটা বসাই দেবেন, তাহলেই হবে। যেমন এটা একটা শর্টকাট, এটা একটা শর্টকাট, দেখেন শর্টকাট প্রত্যেকটাতে একটা করে শর্টকাট আছে, দেখেন। চেক আউট দেখেন, একটা শর্টকাট থাকবে এখানে। কার্ডে এরকম প্রত্যেকটা একটা করে শর্টকাট থাকে, এরকম শর্টকাটটা জাস্ট করে নেবেন, তাহলে হবে। আমরা এখানে কপি করলাম, কপি করার পরে আমরা অন্য একটা ব্রাউজারে যাই। যাওয়ার পরে আমি এখানে স্টুডেন্ট রেজিস্ট্রেশনে ক্লিক করি। স্টুডেন্ট রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে আমাদের এখানে নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম, এই সব কিছু আমাদের এখানে কি দেওয়া লাগবে। তো এইগুলো আমরা এখানে দিয়ে আমরা একটা স্টুডেন্ট রেজিস্টার করে ফেলি। ইউজার নেম, পাসওয়ার্ড, এটাই দিলাম, দেওয়ার পর রেজিস্টার ক্লিক করলাম। রেজিস্টার ক্লিক করার পরে আমরা এখানে আসলাম। আসার পরে আমরা চাইলে এখানে আমাদের যে কোর্স আছে, আমাদের কোর্স লিঙ্কে যাইতে পারি। কোর্সে যাই, এটাকে কপি করে এরকম একটা আমাদের কোর্সে আসলাম। আসার পর এটা ফ্রি কোর্স, যেহেতু এটা ফ্রি, একদম ফ্রি কোর্স। আমরা চাইলে এটাকে এনরোল করতে পারি। এনরোল নাও ক্লিক করি। এনরোল নাও ক্লিক করার পর আমরা এখানে এনরোল হয়ে গেল। এখন আমরা স্টার্ট কোর্সে ক্লিক করতে পারি। আমরা এখানে কোর্সটা আমাদের কুইজে আনসার দিতে পারবো এখানে। আচ্ছা, আমরা এখানে কয়টা কোর্সে এনরোল করছি? একটা কোর্সে এনরোল করছি। অ্যাক্টিভ কোর্স আমার একটা, কমপ্লিট কোর্স আমার 0। আমরা চাইলে এখানে আমরা স্টার রেটিং দিতে পারবো। তার আগে এটা কোর্সটা কমপ্লিট করতে হবে, রেটিং দেওয়ার আগে অবশ্যই কমপ্লিট করে তারপর এখানে রেটিং করতে হবে। আমরা চাইলে এখান থেকে এখানে একটা ড্যাশবোর্ড পাবো। এখানে আমাদের প্রোফাইল ড্যাশবোর্ড, এগুলো আমরা দেখতে পারবো। এগুলো আমাদের প্রয়োজন নেই, এটা তো একটা, এখানে কিছুই নাই কাজ। বেশিরভাগ কাজ এখানে আমার প্রোফাইল দেখতে পারবো, আমরা এনরোল কোর্স দেখতে পারবো, কয়টা কোর্স আমি করছি, কয়টা কোর্সে আমি রিভিউ দিছি এটা দেখতে পারবো। আমার কুইজে কয়টা কোর্সে আমি অ্যাটেম্প করছি, উইশ লিস্ট দেখতে পারবো, অর্ডার হিস্টোরি দেখতে পারবো, অর্ডার হিস্টোরি আমার কী কী অর্ডার হচ্ছে, কোয়েশ্চেনের আনসার দেখতে পারবো। তো এখানে সেটিংস এগুলো যাবতীয় সব কিছু আমার প্রোফাইল এখানে সেট আপ করতে পারবো। আমার একটা ইমেজ, প্রোফাইল ইমেজ, তারপর পাসওয়ার্ডটা চেঞ্জ করার প্রয়োজন, সোশ্যাল প্রোফাইল আমরা এখানে অ্যাড করতে পারবো, বিলিং অ্যাড্রেস অ্যাড করতে পারবো। এই সব কিছু আমাদের এখানে ড্যাশবোর্ডে আমরা পাইতেছি। তাহলে আমরা অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে এটাকে রেজিস্টার করতে পারলাম, এবং ড্যাশবোর্ড হিসেবে আমরা এখানে দেখতে পেলাম। এখন যদি আমি এই ড্যাশবোর্ডে যদি যাই, অন্য কোনো জায়গা থেকে আমার এই ড্যাশবোর্ডে যাই, অন্য আরেকটা ইউজার থেকে, এই কোডিং সলভ ইউজার থেকে আমরা যদি যাই ড্যাশবোর্ডে, তখন আমার কি করতেছে, লগ ইন করতে হতেছে। আমি কি করতে পারবো, এই লগ ইন করে আমারই এই সিস্টেমগুলো দেখতে পারবো। ক্লিয়ার সবার কাছে? এই লগ ইন রেজিস্টার স্টুডেন্ট হিসেবে লগ ইন রেজিস্টার ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তারপর আমাদের অল পেজে যাই। অল পেজে যাওয়ার পরে আমরা আবার ইনস্ট্রাক্টর রেজিস্ট্রেশন আর স্টুডেন্ট রেজিস্ট্রেশনের মধ্যে পার্থক্য কি বলেন তো? ইনস্ট্রাক্টর রেজিস্ট্রেশন হচ্ছে এজ এ টিচার হিসেবে যদি আপনি মানে একটা কোর্স আপনি বানায় এই প্ল্যাটফর্মে সেল দিবেন, এটা হচ্ছে ইনস্ট্রাক্টর রেজিস্ট্রেশন। আমরা একটা টিচার হিসেবে, আরেকজন টিচার হিসেবে, যেমন আমি আর সোহাগ ভাই দুইজনে মিলে একটা কোর্স রান করতেছেন। আমার একটা সাইড আছে, সোহাগ ভাই আরেকটা কোর্স করাবে আপনাদেরকে। যেমন আপনার মাইক্রোসফট ওয়ার্ডের যে কোর্সটা আছে এটা আপনাকে করাবে। তো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, যে মাইক্রোসফট ওয়ার্ডের যে কোর্সটা আছে এই কোর্সটা সোহাগ ভাই কি করতে পারে, এখানে ইনস্ট্রাক্টর হিসেবে রেজিস্টার করবে। রেজিস্টার করে এখানে কি করতে পারবে, তার কোর্সটা কি করতে আপলোড করতে পারবে।
আপলোড করার পরে আমি এখানে অ্যাপ্রুভ করে দিলে তাহলে সে তার ওই কোর্সটা আমাদের ওয়েবসাইটে কি করতে পারবে, সেল দিতে পারবে। ক্লিয়ার? জি স্যার। ইনস্ট্রাক্টর বিষয়টা ক্লিয়ার সবার কাছে? জি স্যার। আচ্ছা জি স্যার। আচ্ছা, ইনস্ট্রাক্টরটা ক্লিয়ার হলে আচ্ছা তারপর আমরা ইদার যাই, মাইক্রোসফট আমাদের আরেকটা ব্রাউজারে যাই। তারপর আমরা এই যে অ্যাজ এ ইনস্ট্রাক্টর হিসেবে আমরা এখানে রেজিস্টার করতে পারবো, যে একটা রেজিস্টার করি, যেমন চেক দিয়ে রেজিস্টার করি, চেক 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 check@check.com, পাসওয়ার্ড এটা দিয়ে দিই পুরোটাই, চেক চেক রেজিস্টার অ্যাজ ইনস্ট্রাক্টর। আচ্ছা, ইনস্টল করার পর এখানে আপনাকে বলবে এখানে ইনস্ট্রাক্টর রেজিস্টার করার জন্য ধন্যবাদ, আর এখানে আপনার এটা রিভিউ করার জন্য এখানে গেছে, অ্যাপ্লিকেশন উইল বি রিভিউড অ্যাজ রেজাল্ট উইল বি সেন্ড টু ইউ বাই ইমেল। আচ্ছা, এটা হচ্ছে ইনস্ট্রাক্টর হিসেবে আপনি রেজিস্টার করার পরে ইউর অ্যাপ্লিকেশন ইজ পেন্ডিং। পেন্ডিং মানে কি, যে আমি এখানে ইনস্ট্রাক্টর হিসেবে রেজিস্টার করছি ঠিকই, কিন্তু আমার এটা হচ্ছে কি পেন্ডিং অবস্থায় আছে। তো আমি এখানে কি করতে হবে, এখান থেকে অ্যাপ্রুভ করতে হবে আমাকে। আমরা অর্ডারে যাই, কুপনসে যাই, স্টুডেন্টে যাই, অ্যানাউন্সমেন্টে যাই। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখাই, আর এটা হচ্ছে আমার স্টুডেন্ট, এই যে স্টুডেন্ট হিসেবে যে স্টুডেন্ট এখানে আছে। হুম আমাদের যে ইনস্ট্রাক্টর আছে, নিউ অ্যানাউন্সমেন্ট, কোয়েশ্চেন এন্ড আনসার, থিংস, অ্যানাউন্স, টুলস, সেটিংস, ইনস্ট্রাক্টর। আচ্ছা, এখানে সেটিংস ঠিক আছে, বিকাম ইনস্ট্রাক্টর বাটন, অ্যালাউ ইনস্ট্রাক্টর টু পাবলিশ কোর্স, এনেবল মার্কেট প্লেস। এই যে একটা এনেবল মার্কেট প্লেসটা অবশ্যই এনেবল করতে হবে, ঠিক আছে? এনেবল মার্কেট প্লেস যখন এনেবল করবেন তখন আপনি ইনস্ট্রাক্টর হিসেবে ইনস্ট্রাক্টর সিরিয়ালটা পাবেন। এখন আমি এই যে ইনস্ট্রাক্টরটা পাইলাম, ঠিক আছে? ক্লিয়ার? সেটিং থেকে মার্কেট প্লেস হিসেবে আপনাকে কি করতে হবে, এনেবল করতে হবে। এটাকে এনেবল করলে তখন আপনি ইনস্ট্রাক্টর পাবেন। ইনস্ট্রাক্টর যখন আমরা ক্লিক করব, ক্লিক করার পরে আমার এখানে দুইটা ইনস্ট্রাক্টর দেখেন, একটা হচ্ছে পেন্ডিং আর একটা হচ্ছে কি অ্যাপ্রুভ অবস্থায় আছে। কমিশন রেট হচ্ছে আপনি একজন মার্কেট প্লেস হিসেবে আপনি 80%, 80%, 50% কমিশন কাটতে পারেন, যেমন আমরা B2B-তে দেখছি, তাই না? এখন আমি এটাকে কি করতে পারি, অ্যাপ্রুভ করে দিতে পারি। আমরা এটাকে দেখি অ্যাপ্রুভ করি, পেন্ডিং থেকে এটাকে অ্যাপ্রুভ করলাম, অ্যাপ্রুভ করলে অ্যাপ্রুভ হয়ে গেল, আপডেট হয়ে গেছে, ডান। এখন আমি এটা কোথায় করছি, এখানে করছিলাম। এখানে করার পরে আমি রিফ্রেশ করি, রিফ্রেশ করার পরে আমরা এখানে একটা নতুন বাটন পাইলাম, দেখেন নিউ কোর্স অ্যাড করার জন্য। এখানে যদি আমি ক্লিক করি, আমার এই যে ভিতরে যে আমার অপশনগুলো আছে সবগুলো আমার এখানে চলে আসছে, তাই না? প্রত্যেকটা কোর্স, কারিকুলাম, একদম সবকিছু আমরা এখান থেকে অ্যাড করার পরে পাবলিশে ক্লিক করে এটা অটোমেটিক পাবলিশ হয়ে যাবে। ক্লিয়ার সবার কাছে? ইনস্ট্রাক্টর হিসেবে জি আমরা স্যার। কিভাবে রেজিস্টার করবো এবং ইনস্ট্রাক্টরের ড্যাশবোর্ড সব এখানে পাওয়া যাবে। কিন্তু ইনস্ট্রাক্টরের একটা জিনিস মনে রাখবেন, ইনস্ট্রাক্টরের একটা সবসময় মাথায় রাখতে হবে, অবশ্যই এনেবল মার্কেট প্লেসটা এনেবল করতে হবে। যদি এনেবল না করা থাকে সেই ক্ষেত্রে এটা আপনার হবে না। আর একটা হচ্ছে এনেবল করার পরে উইথড্র রিকোয়েস্ট আমার একটা অপশন পাবেন, যে ইনস্ট্রাক্টররা কি করতে পারবে, তাদের যে পেমেন্ট আছে এটা কি করতে হবে, উইথড্র করতে পারবে। উইথড্র করার জন্য উইথড্র রিকোয়েস্ট করলে তখন আপনি এখানে উইথড্রতে পেমেন্ট করতে হবে। আচ্ছা, তাহলে অ্যানাউন্সমেন্ট একটা জিনিস দেখি, অ্যানাউন্সমেন্ট আমরা অ্যাড নিউ অ্যানাউন্সমেন্ট করি। ওয়ার্ডপ্রেস কোর্স যারা করছে তাদের জন্য আমরা করলাম কি, লিঙ্ক আমরা কি 21 ফেব্রুয়ারি হলিডে, এটা একটা অ্যানাউন্সমেন্ট দিলাম, পাবলিশ করলাম। পাবলিশ করার পরে দেখেন আমাদের যে কোর্সটা যারা কিনছিল, আমাদের কোর্সটা এনরোল করছিলাম কোন জায়গায় দেখি একটু, এই ব্রাউজারে না, এটাতেও না, স্টুডেন্ট হিসেবে এক জায়গায় কিনলাম আমরা, কোন ব্রাউজারে কেটে দিছি, কি কেটে দিছি মনে হয়, ক্লোজ করে দিছি। আচ্ছা,
আচ্ছা সমস্যা নাই, আমরা এই যে স্টুডেন্ট হিসেবে কোনটা কিনছিলাম, এটা কিনছিলাম, এটা আছে স্টুডেন্ট হিসেবে। এই যে ইনস্টিটিউটের অথর আমাদের এখানে চেক চেক নামে একটা কোর্স অ্যাড করছিল, আমরা অ্যাড নিউতে ক্লিক করছিলাম, চেক চেক নামে চেক চেক অথরে ফ্রি কোর্স হিসেবে এটা অ্যাড করছে। তাহলে আমরা এখান থেকে ভিউ করতে পারি, আমি এখান থেকে ভিউ করি। ভিউ করার পর এখানে অ্যানাউন্সমেন্টে যাই, অ্যানাউন্সমেন্টে যাওয়ার পর আমরা দেখেন এখানে 21 হলিডে একটা অ্যানাউন্সমেন্ট এখানে চলে আসছে। ক্লিয়ার? জি আচ্ছা, আরেকটা হচ্ছে কোশ্চেন অ্যান্ড আনসার। কোশ্চেন অ্যান্ড আনসারটা কি? একটা কোর্সের সম্পর্কে নানান ধরনের কোশ্চেন অ্যান্ড আনসার নানান মানুষের থাকে। আমরা এখানে চাইলে এখান থেকে কোশ্চেন অ্যান্ড আনসার অ্যাড করতে পারবো। কোর্সে যাই, কোর্সে যাওয়ার পর আমরা এটাকে এডিটে যাই। আমাদের এডিশনালে কোশ্চেন অ্যান্ড আনসারটা আচ্ছা, ইনভাইটেশন কোশ্চেন, এটা হচ্ছে পেড ভার্সন আছে, ঠিক আছে? এই যে কুইজে এখানে পেড ভার্সনে আছে। তো এই কোশ্চেন অ্যান্ড আনসারটা আমরা এখান থেকে অফ করে দিই, তাহলে অফ করে দিলে এখানে আপডেট করি, তাহলে এই কোশ্চেন অ্যান্ড আনসার অপশনটা থাকবে না এখানে। রিফ্রেশ করে কোশ্চেন অ্যান্ড আনসার অপশনটা এখানে চলে গেছে এখান থেকে। আর চাইলে যদি আপনি যদি চান অন করার জন্য, তাহলে এখান থেকে অন করে দিলে হয়ে যাবে, যেটা অন করে দিলে হয়ে যাবে। কোশ্চেন অ্যান্ড আনসার এখানে চলে আসছে। এখানে যদি আপনার চান এখানটা কোশ্চেন আস্ক করতে হবে না, একজনকে কোশ্চেন আস্ক করতে হবে। আমি এখানে আমার মনে এই কোর্স সম্বন্ধে আমার একটা কোশ্চেন আছে। কোশ্চেনটা কি, যে এখানে কি পিএইচপি শেখানো হবে কিনা, এখানে কি পিএইচপি শেখানো হবে কি, এই কোশ্চেনটা আমি আস্ক কোশ্চেনে ক্লিক করলাম। আস্ক কোশ্চেনে ক্লিক করার পর এখানে পিএইচপি শেখানো হবে কি, আমি একটা আস্ক কোশ্চেন করলাম। করার পরে আমরা যদি কোশ্চেন অ্যান্ড আনসারে আসি, আসার পর এখান থেকে একটা কোশ্চেন আমার এখানে চলে আসছে যে এখানে পিএইচপি শেখানো হবে কি, কোন কোর্স থেকে আসছে, ওয়ার্ডপ্রেস কোর্স থেকে আসছে। আমি এখানে রিপ্লাই করব, রিপ্লাই করে কি লিখবো, নো, হবে না। এখানে রিপ্লাইতে ক্লিক করি, ক্লিক করার পরে এখন যদি আমি এখানে রিফ্রেশ করি, কোশ্চেনটা আনসারে যাই, দেখেন এখানে আমি একটা রিপ্লাই পাচ্ছি। এখানে কিছু এখানে কি পিএইচপি শেখানো হবে, রিপ্লাই করি, রিপ্লাইতে ক্লিক করি, এখানে কি লেখা আছে, নো। ক্লিয়ার সবার কাছে জি কোশ্চেন এন্ড আনসারটা? আচ্ছা, কুইজ অ্যাটেম্পস মানে কয়জনের কুইজ অ্যাটেম্পস করছে এটা। অ্যানাউন্সমেন্ট আমরা দেখলাম, যদি কোনো কোর্সের ভিতরে আমাদের কোনো অ্যানাউন্সমেন্ট থাকে, হলিডে থাকে, একটা ক্লাস হবে না, বা কোনো ইমার্জেন্সি কোনো কিছু থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি অ্যানাউন্সমেন্ট দিতে পারেন। বা আপনি চাইছেন যারা কোর্সটা কিনছে তাদেরকে তাদের সাথে মিট করার জন্য একটা মিটিং লিঙ্ক দেওয়ার জন্য, এখানে অ্যানাউন্সমেন্টে দিয়ে দিলে ওই টাইমে নির্দিষ্ট টাইমে আপনার একটা মিটিং লিঙ্ক ওখানে চলে যাবে। আর স্টুডেন্টের কাজ হচ্ছে টোটাল স্টুডেন্ট কতগুলো আছে। কুপনের কাজ হচ্ছে আপনার নির্দিষ্ট কোর্সের জন্য যদি কোনো ডিসকাউন্ট দিতে চান, মানে একটা পার্সেন্টেজ অনুসারে ডিসকাউন্ট দিতে, সেক্ষেত্রে কুপনের কাজ হলো এটা। আর হচ্ছে অর্ডার, অর্ডার হচ্ছে আপনি এখানে টোটাল কতগুলো অর্ডার পাইছেন। অর্ডার কোনগুলো আসবে, যেগুলো ফ্রি কোর্স ওইগুলোতে অর্ডার আসবে না, যেগুলো পেড কোর্স ওইগুলোতে কি আসবে, অর্ডার আসবে। ক্লিয়ার? জি আর ইনস্ট্রাক্টরের কাজ কি, এটা আমরা দেখতে পেলাম। ইনস্ট্রাক্টরের টোটাল কাজ কি, উইথড্র রিকোয়েস্ট, মানে কোনো ইনস্ট্রাক্টর যদি আপনার থেকে উইথড্র রিকোয়েস্ট পাঠায়, তাহলে সেখানে এটা আসবে। তাহলে আমাদের টোটাল এখান থেকে এ পর্যন্ত আমাদের সবগুলো কি ক্লিয়ার? আচ্ছা, তারপর আমরা টুলসে যাই। টুলসে আসলে কোনো কাজ নাই, এটা হচ্ছে আমাদের সার্ভার ইনস্ট্রাক্টর, মানে সার্ভারে কি কি আছে না আছে সবকিছু সেখান থেকে দেখতে পারতেছি। আর ইনপুট এক্সপোর্ট হচ্ছে আমাদের যে এখানে যে ডাটাগুলো আছে, মানে টোটাল সেটিংস বা কোর্সটা আছে সবগুলো আমরা চাইলে এখান থেকে ইনপুট এক্সপোর্ট করতে পারি। টিউটোরিয়াল পেজ যেটা, এটা আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ, টিউটোরিয়াল পেজগুলো। এখানে কোন পেজটা, ড্যাশবোর্ড পেজ কোনটা, আমরা এখানে লিঙ্কে যদি না খুঁজে পাই, মানে এখানে আমরা খুঁজে পাচ্ছি না ড্যাশবোর্ড পেজ কোনটা, তাহলে আমরা জাস্ট খালি এখানে ক্লিক করলে আমাদের ড্যাশবোর্ডের পেজে চলে যাব। এখানে রেজিস্টার কোর্স, স্টুডেন্ট রেজিস্টার কার্ড পেজ কোনটা, এখানে ক্লিক করলে আমাদের কার্ড পেজ হয়ে যাবে, আসতে পারবো। তারপর ব্রাউজার চেক আউট পেজ কোনটা, আমরা এখানে ক্লিক করে সরাসরি চেক আউট পেজে চলে যাবো। আমাদের কার্ড পেজে কিছু নাই, তাই চেক আউট পেজে সরাসরি যাচ্ছে না। ওকে, রেস্ট এপিআই, এটা এপিআই ডেভেলপারদের একটা সেটিং লক, মানে এখানে যে লকগুলো আছে, কোনো ইরো টিরো পড়লে তাহলে সেক্ষেত্রে এই সেটিং লক কাজে লাগে। এখানে তেমন কাজ নেই, আমাদের আমাদের মেন কাজ হচ্ছে এখন সেটিংস। তাহলে আমাদের টোটাল এখান থেকে এবং টোটাল সম্পূর্ণ বুঝতে পারলাম। এখন মেন কাজ হচ্ছে সেটিংস। সেটিংসের কাজ কি, যদি আমরা আমরা যখন ইয়েতে ও কমার্সে কি করছিলাম, কাট পেজ ডিলিট হয়ে গেছে এখান থেকে, তখন আমি কি করছি, কাট পেজ ক্রিয়েট করে এখানে সেট আপ করে দিচ্ছি, সেটিংস থেকে কাট পেজ সেট আপ করে দিছি না। জি
ঠিক একই রকম, যেখানে যদি আমাদের বাই চান্স কোনো ড্যাশবোর্ড বা কার্ড পেজ, স্টুডেন্ট পেজ, রেজিস্ট্রেশন পেজ, ইনস্ট্রাক্টর পেজ এগুলো যদি ডিলেট হয়ে যায় আমাদের পেজেসগুলো, সেক্ষেত্রে আমরা কি করব, এখানে জাস্ট খালি ওই পেজেসগুলো সিলেক্ট করে দিব। এখানে ড্যাশবোর্ড সিলেক্ট করে দিব, সিলেক্ট করে দেওয়ার পরে তারপর আমাদের এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন পেজ এখান থেকে সিলেক্ট করে দিব, প্রাইভেসি পলিসি পেজ আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। আচ্ছা, দেওয়ার পর এখানে এটার কাজকে আমরা জানতে পারলাম যে যদি কোনো ইনস্ট্রাক্টর যদি হয় তাহলে সেই ক্ষেত্রে এখানে এটাই করতে পারবো। আর যে পার পেজ মানে একসাথে কতগুলো কোর্স দেখাবে সেটা এখানে লেখা আছে 20টা। আর বিকাম অ্যান ইনস্ট্রাক্টর বাটন, এটা হচ্ছে যে স্টুডেন্টগুলো একজন স্টুডেন্ট চাইলে কি করতে হবে, তাদের ড্যাশবোর্ড থেকে বিকাম অ্যান ইনস্ট্রাক্টর বাটনটা দেখাবে, এই বাটনটা তাদের ড্যাশবোর্ডে দেখাবে, স্টুডেন্টের ড্যাশবোর্ডে দেখাবে। আর এখানে আর তেমন আর কিছু নাই। আচ্ছা, অ্যালাউ ইনস্ট্রাক্টর টু পাবলিশ কোর্স, মানে একটা ইনস্ট্রাক্টর যেখানে যখন একটা নিউ কোর্স অ্যাড করবে, অ্যাড করার পর সে চাইলে কি করতে পারবে, নিজে কি করতে পারবে, এখান থেকে পাবলিশ করতে পারবে, এই কোর্সটা কি করতে পারবে, পাবলিশ করতে পারবে। দেখেন এটা হচ্ছে আমার একটা ইনস্ট্রাক্টর অ্যাকাউন্ট, আমরা যেটা ছিলাম এখান থেকে আমি নিজে কি করতে পারছি, এটাকে পাবলিশ করতে পারতেছি। যদি আমি এটাকে অফ করে দেই তখন আমাদের কি হয় দেখেন, এটাকে অফ করে দিলাম। এখন যদি আমি রিফ্রেশ করার পরে এটা আমরা পাবলিশ করতে পারবো না নিজে, এটাকে যেহেতু আমরা অলরেডি পাবলিশ করে ফেলছি তাই এখানে আর কি অপশনটা চলে আসে নতুন কোর্স আমরা সরাসরি নিজেরা পাবলিশ করতে পারবো না তখন। আচ্ছা, তারপর হচ্ছে কোর্সের মেইন কাজ হচ্ছে কোর্স ভিজিবিলিটি এখানে সবসময় স্টুডেন্ট মাস্ট বি লগ ইন টু ভিউ কোর্স। এটা আপনারা হচ্ছে যে একটা স্টুডেন্ট কি করতে হবে, যেমন আমরা এখানে একটা কোর্সের লিঙ্ক কপি করি আমরা। আচ্ছা, আমাদের এখান থেকে একটা কোর্সের লিঙ্ক আমরা কপি করি, ধরেন এই লিঙ্কটাকে কপি করলাম, কপি করার পরে আমি এখানে আসার পরে এখানে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে যে ফ্রি কোর্স হিসেবে আমরা এটা কি করতে পারবো, এনরোল করতে যাই, তখন আমার কি করতে বলতেছে, লগ ইন করতে বলতেছে, তাই না? তুমি কি করো, আগে কি করো, লগ ইন করো, তারপরে তুমি কি করতে পারবা, কোর্সটা দেখতে পারবা। এই কাজটা হচ্ছে এই যে এখানে সেটিংস, যে কোথায় দিলাম, কোর্স ভিজিবিলিটি, যে আপনার স্টুডেন্ট অবশ্যই মাস্ট বি কোর্সটাকে লগ ইন করতে হবে, লগ ইন করার পর অ্যাক্সেস পাবে। কোর্স কন্টেন্ট অ্যাক্সেস অবশ্যই লগ ইন করার পরে পাবে, যে অ্যালাউ ইনস্ট্রাক্টর এন্ড অ্যাডমিন টু ভিউ কোর্স কন্টেন্ট, মানে উইদাউট এনরোল, মানে কি হচ্ছে যে আপনার কোর্স কি না কিনলে কি করতে পারবেন, কোর্সের কন্টেন্টগুলো দেখতে পারবেন। কারা দেখতে পাবে, ইনস্ট্রাক্টর আর অ্যাডমিন যারা আছে তারা দেখতে পাবে। এবং যদি আপনি চান যে ইনস্ট্রাক্টর আপনার সব কোর্সের যতগুলো আপনার এই অ্যাকাউন্টে যতগুলো কোর্সে সবগুলো অ্যাক্সেস করতে পারে, সেক্ষেত্রে আপনি এটা দিবেন। তারপর এখানে তেমন ইম্পর্টেন্ট কোনো ই নাই, ডাব্লিউপি এডিটর অফ লেসনস, এগুলো হচ্ছে এগুলো আপনারা একটু দেখে নেবেন। আর এটা হচ্ছে প্রিফার ভিডিও সোর্স, মানে আমরা চাইলে যে এখানে যখন আমরা কোর্স অ্যাড করতে গেছিলাম, এখানে যাওয়ার পর আমরা যদি এডিটে যাই, এডিটে আসার পরে দেখেন, যখন আমরা লেসন অ্যাড করতে গেছিলাম, এখান থেকে লেসন অ্যাড করতে গেছিলাম, তখন আমাদের জন্য এখানে ভিডিও অ্যাড করতে অনেকগুলো সোর্স এখানে দেখা যাচ্ছে, তাই না? এখন চাইতেছেন যে আপনি এতগুলো সোর্স দেখানোর দরকার নেই, আপনার জাস্ট খালি ইউটিউবটা দেখাবেন, অন্য কোনোগুলো আপনার লাগবে না। সেক্ষেত্রে আপনার সেভ চেঞ্জ করার পরে এখানে যদি আপনি রিফ্রেশ করার পরে যদি আপনি এখন লেসন অ্যাড করতে যান, তাহলে দেখেন আপনার সরাসরি ইউটিউবের লিঙ্ক চলে আসলো, দেখছেন? সরাসরি ইউটিউব, এখানে আগে ড্রপ ডাউন করার অপশন ছিল, এখন এখানে ড্রপ ডাউন করার অপশন নাই, সরাসরি আপনি ইউটিউবের লিঙ্ক অ্যাড করতে পারতেছেন। তাহলে এখানে আপনার চাইলে এইগুলো আপনি শুধুমাত্র একটা আছে তাই শুধু ইউটিউবে আছে। আরেকটা হচ্ছে মনিটাইজেশন হচ্ছে যে আপনি কোর্সটা যে কিনবেন এটার। আচ্ছা, আপনার হচ্ছে নেটিভ আর হচ্ছে ডিজেবল। আপনি এখানে একটা জিনিস কাট পেজ, যদি আপনার কোনো কারণবশত কাট পেজ ডিলিট হয়ে যায়, সেক্ষেত্রে আপনি এখান থেকে কাট পেজটা সিলেক্ট করবেন। চেক আউট পেজ ডিলিট হয়ে গেলে এখানে চেক আউট পেজ সিলেক্ট করবেন। আপনার কারেন্সি কি, আপনার নিজস্ব কারেন্সি দিবেন। তারপর কারেন্সি পজিশন কোথায় থাকবে, ডলার সাইনটা কোথায় থাকবে, ডানে থাকবে না বামে থাকবে, থাউজেন্ড সেপারেটর আর নাম্বার অফ ডেসিমেল, এগুলাই এখানে আছে। পেমেন্ট মেথড এখানে আছে পেপাল, আপনি চাইলে এখানে পেপালটা অন করবেন, অন করার পরে এখানে যে পেপালের যে ইনফরমেশনগুলো এখানে অ্যাড করলে আপনার হয়ে যাবে। আর অ্যাড নিউ গেটওয়ে, এটা যদি আপনি করতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই পেড ভার্সন নিতে হবে, পেড ভার্সন ছাড়া নতুন পেমেন্ট গেটওয়ে আপনি এখানে অ্যাড করতে পারবেন না। আর ট্যাক্স হচ্ছে আপনার যদি আপনার কান্ট্রিতে ট্যাক্স কত পার্সেন্ট ওই হিসেবে ট্যাক্স হবে। এনেবল কুপন কোড, যদি আপনি চাইতেছেন চেক আউট করার সময় কোনো কুপন কোড কাজ করবে না, সেক্ষেত্রে আপনি এটাকে অফ করে দেবেন, যে কোনো কুপন কোডে কাজ করবে না। এনেবল বাই নাও বাটন এনেবল করলে এখানে আপনার সরাসরি বাই নাও বাটন পাবেন একটা। যেমন আমরা যদি এখানে আসি, আচ্ছা এটা তো কোর্সটা আমরা কিনে ফেলছি অলরেডি, তাই এখানে আসতেছে না। এটা হচ্ছে ফ্রি কোর্স, এখানে নাও আসতে পারে সরাসরি বাই নাও বাটনটা, আচ্ছা আসে নাই, এনরোল নাও দেখাইছে, কারণ হচ্ছে এটা কেনার কোনো অপশন না, কারণ এটা পেড কোর্স না, ফ্রি কোর্স। আচ্ছা,
আমরা বেসিকে যাই, এটাকে পেড কোর্স করে ফেলি। পেড কোর্স করার পর এটা প্রাইস দিলাম $20, সেলস প্রাইস হচ্ছে $15, $16 আছে, থাক। আপডেট করলাম। আপডেট করার পরে এখন যদি আমি এই কোর্সটাকে যদি আমি ওপেন করি, ওপেন করে এখন দেখ এখানে সরাসরি কি আসতেছে, বাই নাও বাটন চলে আসছে, ক্লিয়ার। জি আর যদি আমরা এখান থেকে আমাদের যে অপশন ছিল বাই নাও বাটনটা অফ করে দেই, অফ করার করি, করে দেওয়ার পরে যদি আমরা এখানে যদি সরাসরি এসে রিফ্রেশ করি, এখন কি আসতেছে আমাদের, অ্যাড টু কার্ট বাটন, ক্লিয়ার। আর ডিজাইন হচ্ছে কালার টালার, এই যে এখানে আপনার ডিজাইন স্ট্রাকচার, এখানে একটা প্রত্যেকটা কোর্সেরই আপনাদের আছে। যাই, আচ্ছা ডিজাইন হচ্ছে এখানে নরমালি কালার টালার যা কিছু আছে, ফরম্যাটটা এগুলো আপনার চেঞ্জ করে দেখবেন। আমি আর দেখাইলাম না, ইনস্ট্রাক্টর লিস্ট লেআউট, তারপরে এক একটা লেআউট আপনি এখানে পাই যাবেন, প্রত্যেকটা লেআউট এখানে পাই যাবেন। অ্যাডভান্সে কি আছে, অ্যাডভান্সে তেমন কিছু নাই। এখানে অ্যাডভান্স হচ্ছে রেজিস্ট্রেশন পেজে, যদি রেজিস্ট্রেশন পেজ রিমুভ হয়ে যায় সেক্ষেত্রে রেজিস্ট্রেশন পেজ এখানে ক্রিয়েট করবেন, ক্রিয়েট করে শর্টকাটটা বসে এখানে তার পেজগুলো সিলেক্ট করে দিবেন। তাহলে এই এপিআই কি, এটা আপনার লাগতে পারে মাঝে মধ্যে, ইউটিউবের এপিআই কি, ভিডিও অনেক সময় প্লে হতে চাইবেন, ইউটিউবের ভিডিওগুলো কিছু কিছু ভিডিও আছে ইউটিউব থেকে যদি আপনি নিয়ে আসেন লিঙ্ক দেন, তখন এই ভিডিওটা প্লে হবে না, প্লে হতে চাইবে না। সেক্ষেত্রে এপিআই লিঙ্ক এটা ক্লায়েন্টের কাছে চাইলে ক্লায়েন্ট দিয়ে দিবে, তখন এই এপিআই কিটা আপনি এখানে বসাই দিবেন, ক্লিয়ার। আর হচ্ছে হাইড কোর্স পড়ানোর সব পেজ, আপনার যদি এখানে সব পেজে যাই দেখেন, যদি কমার্স থাকতো তাহলে আমাদের এখানে সব পেজ হিসেবে কাজ করতো, কিন্তু এখানে সব পেজ হিসেবে নাই। আমরা এখানে কোর্সে যাই, কোর্স, কোর্স হিসেবে নাই। আচ্ছা, আর এটা হচ্ছে লিঙ্ক, যেন আমরা পার্মালিঙ্ক পেস্ট করতাম না, এই কোর্সের লিঙ্কগুলো আমরা এখানে এভাবে লেসন বাই লেসন কুইজের লিঙ্ক এইভাবে আমরা দিতে পারবো। যেমন আমরা যদি যাই এখানে স্টার্ট কোর্সে যাই, যাওয়ার পরে এখানে স্ল্যাশ কোর্স এখানে আছে, ঠিক আছে। এখন যদি আমি এখানে কোর্সের জায়গায় আমি 2 লাগাই দিলাম, দেওয়ার পরে আমি সেভ চেঞ্জ করি, সেভ চেঞ্জ করার পর এখানে যদি রিফ্রেশ করি, আমার এখানে দেখেন এটা কাজ করবে না, এটা কাজ করবে না কারণ হচ্ছে আমাদের কোর্সের এখানে সামনে কি আসে পড়ছে, মাঝখানে 2 চলে আসছে, ক্লিয়ার। দৃষ্টি দিমা বুঝি নাই। জি স্যার হুম, তাহলে এখানে অনেক কিছু অপশন আছে, মনিটাইজেশন মোড আরো এই সব কিছু আপনাদেরকে কোর্স সম্পর্কে একটা কোর্সের যা কিছু লাগে সবকিছু এখানে দেওয়া আছে। আচ্ছা, এখানে আরেকটা প্লাগইন আছে এটার টিউটরের, সেটা হচ্ছে এলিমেন্টের উইজেট প্লাগইন আছে আরেকটা টিউটরের। টিউটর যখন আমরা ইনস্টল করব, টিউটরে আমরা আরেকটা এলিমেন্টের উইজেট প্লাগইন পাবো। আচ্ছা, টিউটর এলএমএস এলিমেন্টর অ্যাডমস নামে একটা প্লাগইন আছে, এটা আমরা ইনস্টল দিব। তো তারপর এটাকে অ্যাক্টিভ করি, সবগুলো কাইটা দেই। আচ্ছা, অ্যাক্টিভ করার পরে জাস্ট আমরা এখানে একটা এলিমেন্টর পেজ ক্রিয়েট করে স্যাম্পল পেজ যেটা আছে এটাকে এডিট করি। ও, আমাদের তো এলিমেন্টর ইনস্টল দেওয়া নেই, সরি, আগে এলিমেন্টর ইনস্টল দিই। এত টাইম নিতেছে কে, নাকি ইনস্টল হয়েছে কিনা। আচ্ছা, ইনস্টল হয়েছে, অ্যাক্টিভ হয় না, অ্যাক্টিভ করে দিই। স্কিপ সেটআপ, স্কিপ, স্কিপ। এখন দেখেন এখানে আমাদের কিছু উইজেট অ্যাডমস অ্যাড হওয়ার কথা। আচ্ছা, টিউটোরিয়াল এলএমএস এ কিছু অ্যাডমস এখানে চলে আসছে আমাদের।
কোর্স লেভেল, কোর্সের অথর, তারপরে এখানে যে উইজেটগুলো আছে কোর্স লিস্ট, এখানে যদি আমরা ক্লিক করেছি এখানে কোর্স লিস্ট আমরা এখানে পাই দেখতেছি, এবং এটার স্টাইল চাইলে কালার কাট মার্ট সব কিছু আমরা এখানে এখন এইভাবে চেঞ্জ করতে পারবো। যদি কোনো জায়গায় আমাদের দরকার পড়ে এখানে এভাবে চেঞ্জ করতে পারবো। এখানে কুইরি আছে, এই কুইরি যদি আমরা নির্দিষ্ট ক্যাটাগরি মানে ওয়েব ডেভেলপমেন্ট ক্যাটাগরি কোর্সগুলো এখানে দেখাতে এইভাবে দেখাবো। ক্লিয়ার? জি স্যার। আর বাকি যে উইজেটগুলো আমি জাস্ট একটা দেখালাম কোর্স লিস্টটা, যে কোর্স লিস্ট ইম্পর্টেন্ট, যে অনেক সময় লাগে যে অনেক সময় কোর্স লিস্ট আমরা কেমনে দেখাবো, এটা এভাবে আমরা দেখাতে পারি কোর্স লিস্ট, এটা ইম্পর্টেন্ট। আর বাকি যে উইজেটগুলো আছে এগুলো তেমন কাজের না। কোর্স ক্যাটাগরি দেখাতে পারেন আপনি এখানে, তো আমাদের কতগুলো কোর্স ক্যাটাগরিজ আছে, এই সবগুলো কোর্স ক্যাটাগরি এখানে আসবে। এখানে আর অন্যগুলো আসতেছে না, কারণ হচ্ছে অন্যগুলোতে কোর্স নাই। ওয়েব ডেভেলপমেন্টের একটাতে কোর্স আছে, অন্যগুলো অন্য ক্যাটাগরিতে কোর্স নাই, তাই এখানে আসতেছে না ওই ক্যাটাগরিগুলো। তারপরে হচ্ছে আরো কিছু আছে, কোর্স ডিউরেশন এগুলো আস্তে আস্তে আপনার কোর্স লাস্ট আপডেট, কোর্স পারচেস, লিঙ্কিং, এই সব কিছুই কোর্স উইশ লিস্ট, এই যে এখানে উইশ লিস্ট বাটন একটা অ্যাড আছে। তো এইগুলাই হচ্ছে আমাদের এখানে কোর্সের যাবতীয় সবকিছু। কোর্স ক্যারাজল আছে একটা, এটা আপনাদের দেখাই দিই। কোর্স ক্যারাজল হচ্ছে এটা আপনার স্লাইড হবে, ঠিক আছে? এখানে একটা আছে তো, দুইটা কোর্স মাত্র, তার কারণে স্লাইড হচ্ছে না। আচ্ছা, আমরা যদি একটা একটা করে দিই, যে একসাথে একটা থাকবে, তাহলে দেখেন এই কোর্সটা কি হচ্ছে, স্লাইড হচ্ছে। ক্লিয়ার সবার কাছে? সবার কাছে ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখানে কুইরি টুইরি সব আছে, আপনারা এগুলো আপনারা অবশ্যই জানেন, বুঝেন, এগুলো আর তেমন বোঝানোর কিছু নাই। আচ্ছা, টিউটোরিয়াল প্লাগইন নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? আগামীকালকে আমরা টিউটোরিয়াল একটা থিম নিয়ে কাজ করব। আর নির্দিষ্ট একটা থিমকে ডেমো ইনপুট দিয়ে একদম টোটাল প্রফেশনাল লেভেলে একটা এলএমএস দিয়ে সাইট দাঁড় করানো কেমন যায়, এইভাবে আমরা কাজ করব। আজকে ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? আর টিউটোরিয়াল প্লাগইন বলে না, টিউটোরিয়াল আরেকটা প্লাগইন আছে লার্নপ্রেস, দুটো প্লাগইনের সেম কাজ, সেম সবকিছু, সেটিং টেটিং সব সেম। সবচেয়ে পপুলার হচ্ছে টিউটর, আর টিউটরে ফ্রিতে অনেক অনেক কিছু পাওয়া যায় আর কি। আচ্ছা, কার কোনো কোশ্চেন আছে? স্যার আমি যদি চাই আমার সবগুলো কোর্স সব পেজে দেখাবে, ওইটা কিভাবে করব? এটা তো সব পেজ না, এটা তো কমার্স না যে আপনি সব পেজে দেখাবেন। আপনি এটা হচ্ছে জাস্ট একটা কোর্স পেজ ক্রিয়েট করবেন, ক্রিয়েট করে এখানে এলিমেন্টরে যায় এডিট করে আপনি এই যে দেখায় দেবেন, এইগুলা লিস্ট ধরাই দিবেন, তাহলেই হবে। ওই পেজের মধ্যে কোর্স লিস্ট উইজেটটা নিয়ে আসলেই হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, এটা তো আমরা যে কোনো পেজে নিতে পারি, সব পেজ বানায় করতে হবে, এটা তো আপনার না, এটা হচ্ছে কোর্স পেজ বানাবেন আপনি, এখানে সব পেজ কেন বানাবেন আপনি? আপনি বানাবেন কোর্স পেজ, ঠিক আছে? জি স্যার। কোর্স পেজ বানায় কোর্স পেজে ঢুকাই দিবেন। আর সব পেজ বানাতে সব পেজে যখন আপনার সব পেজে নিতে হবে তখন এটা। আর এইগুলার কাজে কাজে বেশিরভাগ সময় আপনারা থিম ইউজ করবেন, থিম ইউজ করলে সবচেয়ে সুন্দর হবে, যেটা আমরা আগামীকালকে দেখবো আর কি। একটা থিম ইউজ করে থিমের ডেমো ইনপুট দেওয়া সুন্দর একটা এলএমএস সাইট আমরা দাঁড় করাবো, দেখবো আর কি। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? আপনার কোশ্চেন তো করতেছেন না, কিন্তু ঠিকই তো আপনাদের হচ্ছে না, আপনারা তো মানে অ্যাসাইনমেন্ট জমা দিতেছেন না, এটা আমি কি বলবো আপনাদেরকে, বলেন তো ভাই? ক্লাসে উপস্থিত আছেন না প্রায় 11 জনের মতো, অ্যাসাইনমেন্ট জমা দেন 3 জন 4 জন, তাহলে আপনারা কেমনে সামনে আগাতে পারি বলেন? আপনাদেরকে নিয়ে তো আমরা ভরসা পাইতেছি না। 3-4 জন, সর্বোচ্চ 5 জন আপনারা ঠিকঠাক মতো কাজ করতেছেন আর কি, মানে হোমওয়ার্ক জমা দিয়েছেন, সবকিছু ঠিকঠাক মতো করতেছেন, আর বাকিদের কোনো আপডেট পাচ্ছি না, এটা কারণটা কি? আমাদের কি পারিবারিক সমস্যা, না কাজ বুঝতেছেন না, না ক্লাস বুঝতেছেন না, মানে প্রবলেমটা কি বলেন তো?